রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় শৈত্যপ্রবাহ, সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে 7.3 ডিগ্রি। সিলেট ওসমানী বিমানবন্দর থেকে চিত্রনায়িকা নিপুণ আটক, জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়া হয়েছে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডন সফরে এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর জন্য কাতারের আমিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে বাংলাদেশে 3 বারের প্রধানমন্ত্রী ও তার মাকে লন্ডনে নেয়ার জন্য কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানি যে সহযোগিতা করেছেন সেজন্য পরিবার ও বাংলাদেশের জনগণের পক্ষ থেকে তাকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন তারেক রহমান। ভবিষ্যতে কাতারের সঙ্গে বাংলাদেশের দীর্ঘস্থায়ী ও বহুমুখী সম্পর্ক গড়ে তোলার আশা ব্যক্ত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ে 7.3 ডিগ্রি সেলসিয়াস। মাঝারি শৈত্যপ্রবাহের কবলে পড়েছে উত্তরের জেলা পঞ্চগড়। রাত থেকে ঘন কুয়াশায় ছেয়ে যায় জেলার সড়ক মহাসড়ক। কুয়াশার কারণে মহাসড়কে যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। হিমালয় থেকে আসা কনকনে হিমেল হাওয়া শীতের তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছে। কুয়াশা ও শীত উপেক্ষা করে কাজের সন্ধানে বের হয়েছে নিম্ন আয়ের মানুষ। আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা তাদের। চুয়াডাঙ্গায় অব্যাহত রয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত জনজীবন। সবচেয়ে বেশি বিপাকে খেটে খাওয়া ছিন্নমূল মানুষ, সময় মতো কাজে যেতে পারছেন না তারা। ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম। হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগী, এরই মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যাই বেশি। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিত্রনায়িকা নিপুণকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে ঢাকায় ফেরত পাঠানো হয়েছে তাকে। বাতিল হয়ে গেছে তার লন্ডন যাত্রা। সকালে বাংলাদেশ বিমানের লন্ডনগামী একটি ফ্লাইটে ওঠার প্রস্তুতির সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করেছে। ইমিগ্রেশন পুলিশ জানায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই চিত্রনায়িকা নিপুণের লন্ডন যাত্রার বিষয়ে আপত্তি জানায়। এরপর বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। নিপুণের পাসপোর্ট ও অন্যান্য নথিপত্র পরীক্ষা নিরীক্ষা শেষে তার লন্ডনগামী ফ্লাইট বাতিল করা হয়। চিত্রনায়িকা নিপুণের আটক ও লন্ডন যাত্রা বাতিলের ঘটনায় শোবিজ অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়েছে। সাতক্ষীরার দেভাটা উপজেলার সখীপুর গ্রামে গড়ে উঠেছে ছোট ছোট চুড়ি বালা তৈরির কারখানা। এই কাজে যুক্ত গ্রামের প্রায় প্রতিটি পরিবার। বেকারত্ব দূর হবার পাশাপাশি অর্থনৈতিক সচ্ছলতার মুখও দেখছেন অনেকে। সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদের তথ্য ও ছবিতে একটি ডেস্ক রিপোর্ট। সকাল থেকে খটখট শব্দে মুখর সাতক্ষীরা দেবহাটার পুরো গ্রামের পরিবেশ। কেউ ছোট হাতুড়ি দিয়ে পিতলের পাত পিটিয়ে বানাচ্ছেন গোলাকার পাইপ, আবার কেউ সেটিতে গোলা ভরে তৈরি করছেন হাতের বালা। বাড়ি বাড়ি গিয়ে এসব বালা সংগ্রহ করেন পাইকাররা। নান্দনিক সব ডিজাইনের কারণে এসব বালার সুনাম দেশ জুড়ে। বিক্রি হয় ঢাকা সহ দেশের বিভিন্ন পাইকারি মার্কেটে। এগুলো চায়না শিট কেটে আমরা পাইপ করে রোল করে এগুলো বালা তৈরি করে প্লেন বালা করে গালা ভরে এগুলো নকশা করি। আপনার প্রতি জোড়া আমাদের মজুরি 60 টাকা, আর টোটাল আমাদের খরচ পড়ে 120 টাকা কমপ্লিট। আর আমরা পাইকারি বিক্রি করি 130 টাকা 35 টাকা। কোনো মাসে 9,000 হয়, কোনো মাসে 8,000 হয়, যেরকম কাজ করবো সেইরকম। 2-3টার ভিতরে আমার 7-8 জোড়া কমপ্লিট হয়ে যায়। এই কাজটা আসার পরে এখন আর ছেলেপিলে যেখানে নেই, অন্য জায়গায় ছেলেপিলে নেশা করে। পুরো গ্রামে সবাই আমরা এই কাজটা করি, প্রতি বাড়ি 4জন 5জন 2জন 1জন। এটা আমাদের এখন বালা গ্রাম হিসেবে পরিচিত হয়েছে। 15 বছর আগে গ্রামটিতে বালা তৈরির কাজ শুরু করেন কারিগর মিজানুর রহমান। এরপর 1-2জন করে হাতের বালা তৈরি হয়ে ওঠে প্রধান পেশা। সবাই এতে মনে করেন 200-250-র মতো এখন আমার এইখান থেকে শিখে তারা সবাই বাড়ি বাড়ি করতেছে। এখন এই কাজের পরে অনেক নির্ভরশীল এবং সমস্ত বাংলাদেশে আমাদের দেশ বিদেশে মালটা সাপ্লাই হচ্ছে। এই পেশার উদ্যোক্তাদের নিয়ে কাজ করতে আগ্রহী বিসিক। তো বিসিক আসলে এই ধরনের উদ্যোক্তাদের সাথে নিয়ে কাজ করে
এবং তাদেরকে ঋণ সহ প্রশিক্ষণে আরো উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারে। তো আমরা খুব তাড়াতাড়ি আর কি এটা ভিজিট করবো এবং তাদেরকে আমাদের শিল্প নিবন্ধন সহ আমাদের যে কার্যক্রম, আমাদের ঋণ কার্যক্রম কিংবা এইসব সঙ্গে আমরা তাদেরকে সম্পৃক্ত করব। স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় ইমিটেশনের গহনার কদর বেড়েছে। তৈরি হচ্ছে নতুন নতুন উদ্যোক্তা, খুলছে ব্যাপক সম্ভাবনার দুয়ার। বাংলাভিশন নিউজ ডেস্ক। ইসলাম অবমাননার দায়ে শ্রীলঙ্কার এক বৌদ্ধ ভিক্ষুকে 9 মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী গোতাবায়া রাজপক্ষের ঘনিষ্ঠ ছিলেন তিনি। 2016 সালের ধর্ম অবমাননার মামলায় বৌদ্ধ ভিক্ষু গালা গোদান্তে নানাসের বিরুদ্ধে এই রায় দিয়েছে কলম্বোর ম্যাজিস্ট্রেট কোর্ট। জরিমানা হিসেবে 1,500 শ্রীলঙ্কান রুপিও দিতে হবে তাকে। এই রায়ের বিরুদ্ধে আপিল করেছে গালা গোদান্তে। গত বছরের ডিসেম্বরে তাকে এই মামলায় দোষী সাব্যস্ত করা হয়। বৌদ্ধ ভিক্ষুদের সাজা দেওয়ার ঘটনা শ্রীলঙ্কায় প্রচলিত নয়। মুসলিম বিদ্বেষী বক্তব্য দিয়ে সাম্প্রদায়িক উস্কানির জন্য সমালোচিত গালা গোদান্তে এ নিয়ে দ্বিতীয়বার কারাদণ্ডের মুখে পড়লেন। ধর্মীয় উস্কানির মামলায় 6 বছরের সাজাপ্রাপ্ত এই বৌদ্ধ ভিক্ষুকে 2019 সালে তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের নির্বাহী আদেশে মুক্তি দিয়েছিলেন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে 1টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।